আড়িয়াল বিলের দেশীয় ছোট মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 5 প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পান তারা। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন কই মাছে। মাইক্রোপ্লাস্টিক পাওয়া বাকি প্রজাতিগুলো হলো বাটা মাছ, মেনি মাছ, গুলশা ট্যাংরা ও পুঁটি মাছ। গবেষকদের মতে বর্তমানে এসব মাছ খেয়ে তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকির সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দীর্ঘমেয়াদে মানব স্বাস্থ্য, জলজ বাস্তুতন্ত্র এবং খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়বে। গবেষণায় দেখা যায় সর্বভুক্ত হওয়ায় কই মাছেই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক জমা হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বর্ষা, শীত ও শুষ্ক এই 3 মৌসুমেই কই মাছের মাংসপেশিতে গড়ে প্রায় 1টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্ত্রে গড়ে 1.70 থেকে 1.90 এবং ফুলকায় 1.30 থেকে 1.40টি কণা শনাক্ত হয়েছে। কইয়ের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাটা মাছে। এরপর রয়েছে মেনি ও গুলশা ট্যাংরা। সবচেয়ে কম শনাক্ত হয়েছে পুঁটি মাছে। তৃণভোজী বাটা মাছের অন্ত্রে বর্ষা মৌসুমে গড়ে সর্বোচ্চ 1.50টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষকরা বলছেন শনাক্ত হওয়া কণার 34 থেকে 63% ছিল মাইক্রোফাইবার। এসব কণার প্রধান উৎস হিসেবে কাপড় ধোয়ার সময় নির্গত কৃত্রিম তন্তু, গৃহস্থলীর বর্জ্য পানি এবং মাছ ধরার প্লাস্টিক জাল। এছাড়া ভাঙা শক্ত প্লাস্টিক, পলিথিনের ফিল্ম ও ফোম জাতীয় কণাও পাওয়া গেছে। এসব প্লাস্টিক ব্যাগ বিভিন্ন পণ্যের মোড়ক, বোতল, প্যাকেজিং সামগ্রী এবং বিভিন্ন গৃহস্থলী পণ্যে বহুল ব্যবহৃত। গবেষকরা বলছেন বিষয়টি জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে এসব মাছ খেয়ে সরাসরি ক্ষতির প্রমাণ নেই, কিন্তু দীর্ঘ সময় ধরে শরীরে এ ধরনের কণা জমতে থাকলে তার প্রভাব ভবিষ্যতে দেখা দিতে পারে। হয়তো 5 বা 10 বছর নয়, 25 থেকে 30 বছর পর কিংবা পরবর্তী প্রজন্মেও এর প্রভাব প্রকাশ পেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।